রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরে বাজেট সংশোধন করে 4,10,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি। মাসরুর শাকিলের রিপোর্ট। চলতি অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5 লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় 4,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে 4,10,000 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র 2,60,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র 15% কিছু বেশি। আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় 5 লাখ কোটি টাকা। অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ। ব্যয়টা ঠিক যতটা হারে বেড়েছে, আয়টা ততটা হারে বাড়েনি, এবং এই বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি। অর্থনীতিরও তো একটা সীমাবদ্ধতা রয়েছে, অর্থনীতি নিজেই সুস্থ না, মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে? আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। ওই টাকাটা পাচার না হয়ে এখানে থাকলে তো, এখানে রোল করলে তো একটা কিছু হতো। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, এবং যদি ব্যক্তি খাত বিনিয়োগ না করতে পারে তাহলে কি হবে? তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। তো সামগ্রিকভাবে সেটা অর্থনীতির সামগ্রিক কল্যাণের উপরই একটা প্রভাব পড়ে। বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশি উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল। অর্থনীতিবিদদের পরামর্শ, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা। তো সাধারণ মানুষ তো এই 100, 200, 300, 400% পর্যন্ত কর দিয়ে কিন্তু গাড়িগুলো আনছে। আর জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে, তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। তো সুতরাং সেটাও কিন্তু ন্যায্যতার দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে। যখন টানাটানি পড়ে গেল যে আমার অধিক কর লাগবে, তখন আমি আমার ওই যেটা দায়িত্ব ছিল, ফ্লারিশিংয়ের যে দায়িত্ব ছিল, সেখান থেকে তো আমি ফেরত আসলাম। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে, তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস, কিন্তু সব লোক তো খারাপ না। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, সরকার বাজেটে অর্থসংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে। বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয়, ফলে সরকারের দায় বাড়ছে। মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে, কিন্তু ব্যয় বাড়ছে। তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।